মাছ মনে হচ্ছে জলে ভালোই আটকেছে। ময়ূকের সাথে বিয়েটা আটকাতেই হবে, যে করেই হোক। ফোনটা কেটে দিল, টিউশনে আছে হয়তো। টিউশন গেছে, কিন্তু তাহলে তো বাড়িতে কাউকে না কাউকে একটা বলে যেত। ঠিক, হয়তো তাড়াহুড়ো ছিল তাই বলে যেতে পারিনি। তুইও তো চিন্তা করিস না। আচ্ছা মাঠান, আমি তাহলে আসি কেমন? আরে পুতুল দাঁড়া, এই শাড়ি থেকে তোর জন্য একটা শাড়ি পছন্দ করতো মা। দাঁড়িয়ে আছিস কেন? তোর দিদির বিয়ে, তোরও তো একটা নতুন শাড়ি প্রাপ্য, তাই না? মনে কোনো সংকোচ না রেখে শাড়ি পছন্দ করবি, দামের কথা একদম ভাববি না। বড় বৌমা, তুমি ওর জন্য একখানা ভালো শাড়ি বেছে দাও। না না না, ওটা লজ্জা নয়, লজ্জা নয়, অন্য কিছু। আসলে সারাটা জীবন ওই মানে যতটুকু বয়স ছেঁড়া শাড়ি সেলাই করে পরা অভ্যেস, তো আবার চোখের সামনে এখন গোটা শাড়ি দেখছে, তাই চোখে সর্ষে ফুল দেখছে হয়তো। এই তাই না পুতুল? সে তো তোমারও মেজো বৌমা। এ বাড়িতে প্রথম আসার পর এ বাড়ির জাঁকজমক দেখে তোমার তো মাথা ঘুরে গিয়েছিল। এই যে মাথাটা ঘুরে গিয়েছিল, আজ পর্যন্ত সোজা হলো না। কি বললেন আপনি? কি একটা চাষার ঘরের মেয়ের সাথে, একটা অশিক্ষিতর সাথে আমার আপনি কম্প্যারিজন টানলেন? আপনি ঠিক বললেন তো? ছোট হয়ে যদি ছোটর মতো কথা বলতে, তাহলে এত বড় কথা শুনতে হতো না। আমি পুতুলকে শাড়ি বেছে নিতে বলেছি, সেখানে তোমার এত কথা বলার কি আছে? আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই মেয়েটা ছুতো করে এই বাড়িতে ঢুকেছে জাস্ট মান্নায় একটা শাড়ি হাতে নেওয়ার জন্য। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না? মেজমা, মেজমা দোহাই আপনার, আমি সত্যি এখানে কিছু হাতাতে আসিনি। বাড়িতে না সবাই খুব চিন্তা করছে, দিদিকে কেউ খুঁজে পাচ্ছে না। আমি ওই জন্য একটু ময়ূকটার সাথে কথা বলতে এসেছিলাম, আর কিচ্ছু না। মাঠান, বলছি তুমি কিছু মনে করো না, কিন্তু আমার না কোনো শাড়ির দরকার নেই। তাছাড়া দিদির যখন বিয়ে হবে এ বাড়িতে, তখন তো একটা সম্পর্ক হবে না। তখন কোনোদিন তোমার যদি কিছু মনে হয় তুমি আমায় দিও, আমি মাথা পেতে নেব। কিন্তু আজকে এই শাড়ি গয়না আমার এসব কিছু লাগবে না। আমায় ক্ষমা করো মাঠান, কিন্তু আমার মতো একটা মেয়ের জন্য এই বাড়িতে অশান্তি হোক আমি চাই না। পুতুল, এই পুতুল, ছি মেজো বৌমা, ছি। এই তোমার কলকাতার শিক্ষা? একটা নিরীহ গরিব মেয়েকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাচ্ছ? এটা একজন অভিজাত ঘরের বউয়ের কাজ? তুমি কি মানুষ নাকি? বড় বৌমা, হ্যাঁ মা, সব থেকে দামি একটা শাড়ি বেছে দাও পুতুলের জন্য। আমি আজই ওর কাছে শাড়িটা পাঠাবো। ঠাম্মি দেখো তো এই শাড়িটা পুতুলকে ভালো লাগবে কিনা। আর চাপাতি দেখো তো। বাহ, খুব সুন্দর পছন্দ। দাদু ভাই, তুমি এক্ষুনি গিয়ে পুতুলকে এই শাড়িটা দিয়ে আসবে। হ্যাঁ। তোমাকে তো আমি যেতে বলছি দাদু ভাই। মিতুল, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসলে তোমাকে আজকে আমার সত্যি ভীষণ দেখতে ইচ্ছে করছিল। এই গাড়িটা তোমার না গো? হ্যাঁ ঠিক, একদম ঠিক। আসলে এই গাড়িটাই তো আমি সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব বলে। কিন্তু দেখো, তুমি তো লং ড্রাইভে যেতেও পারবে না, তোমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি চলো না, কোথায় যাবে? এবার কি করব? কিছু একটা নাটক করে কাটাতেই হবে। আবার কার ফোন ভাইব্রেট করছে?
হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, না বাট আজকে তো আমি ও আচ্ছা, আপনি কালই ইউএসএ চলে যাচ্ছেন? না তাহলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি কি করা যায়। বলছি যে আজকে না আমাদের লং ড্রাইভে না আর যাওয়া হবে না, জানো তো। তুমি প্লিজ রাগ করো না, আসলে দেখলেই তো ফোন এলো আমার, না আজকে প্রচণ্ড জরুরি একটা অনলাইন মিটিং আছে। কোরিয়া, চায়না আর জাপানের 3টে কোম্পানির সাথে আমার মিটিং আছে। দেখো না, এক্ষুনি গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে ভেতরে গিয়েই আমাকে মিটিংয়ে বসতে হবে। তুমি ও বাবা, চাবিটা কোথায় রাখলাম বলো তো? আচ্ছা শোনো না, একটা কাজ করি, মানে তুমি যদি একটু ওয়েট করো, আমার মিটিংটা ওভার হয়ে গেলে আমরা তাহলে কিন্তু লং ড্রাইভে যেতেই পারি। ও তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, বাবা আমাকে খুব বকবে গো। ও আচ্ছা, বকবে না? তাহলে তোমাকে আমি স্টেশনে আবার ফোন ভাইব্রেট করছে। সরি মিতুল, দেখো না ক্লায়েন্ট বড্ড তাড়া দিচ্ছে, আমি না তোমাকে স্টেশনেও ছাড়তে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মিটিং করো শান্তি করে, আমি বরং চলে যাচ্ছি। সত্যি তুমি রাগ করলে না তো? আই এম ভেরি ভেরি সরি মিতুল। আরে আমি একদম রাগ করিনি, আমি বলছি তো আমি চলে যেতে পারবো। শিওর তো? তুমি কিন্তু তাহলে ট্রেনে উঠে আর ট্রেন থেকে নেমে আমাকে একটা টেক্সট করবে, কেমন? শিওর। সাবধানে এসো। হ্যাঁ, হ্যাঁ, বাই বাই। পুতুল, 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 তুই এত জোরে হাঁটিস? হ্যাঁ, এর মধ্যে এতটা চলে এলি, তোর পায়ের জোর তো বিরাট। পায়ের জোর তো থাকতেই হবে বলো ময়ূরদা, আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে আমাদের ভাত জোটে, মনের জোরটাও থাকতে হয়, নাহলে এত ঝড়ঝাপটা এতদিন সইতে পারতাম না। শোন না পুতুল, তুই এই উপরটা ফেলে চলে এসেছিলি, এনে ময়ূরদা, আমি না এটা নিতে পারবো না, তুমি রাগ করো না, এটা আমি নিতে পারবো না। দূর বোকা মেয়ে, আমি কেন রাগ করবো? রাগ ভাঙা থেকে নিজেই রাগ করবো? আমার কথাটা শোন, ছোট মা হয়তো কোনো রেগেছিল, তাই হয়তো এসব কথা বলে দিয়েছে, তুই একদম এসব কথা মাইন্ড করিস না। না না, আমি ওনার কথা কিচ্ছু মনে করিনি, উনি বুড়োজন মানুষ, উনি তো যেটা ভালো বুঝেছেন সেটাই বলেছেন, কিন্তু তুমি এটা ফেরত নিয়ে যাও ময়ূরদা, দোহাই তোমার, আমাকে এটা নিতে বলো না। মাঠান এই উপরটা পাঠিয়েছে। মাঠানকে অসম্মান করতে তোর ভালো লাগবে? না, কি বলছো তুমি?